নারীর অধিকার, নারীর স্বাধীনতা, নারীর প্রগতি, নারীকে নিয়ে অধিকার এবং প্রগতি স্বাধীনতার স্বপ্ন দেখাইয়া যত দল, যত সংগঠন, যত কিছু পৃথিবীতে সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। একটাই উদ্দেশ্য, নারীকে যথাসম্ভব পুরুষের সামনে এনে দেওয়া, রাস্তায় বের করে দেওয়া, যাও তুমি লুটের মাল, মুফত মাল। এবার সবাই তোমারে দেখুক, সবাই তোমারে দেখুক। যে নারী ছিল হীরামণি মুক্তা, যে নারী ছিল হীরামণি মুক্তা ছিল, যাকে গোপন আড়ালে রাখার কথা ছিল, তাকে বানায় দিছে রাস্তার বালু পাথর, তারে নামায় দিছে রাস্তায়। সে মনে করছে এটা স্বাধীনতা। দিন শেষে দেখে, জীবনের যৌবন শেষে দেখে কিছুই নাই। যৌবনের যখন পরন্ত বেলা হয়ে চলে আসে, তখন দেখে চারিদিকে ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই নাই। আগের শরীর নাই, আগের যৌবন নাই, তো আগের আর আশপাশের সেই অসৎ মানুষগুলো আর নাই, আর কেউ নাই। কিন্তু যে নারী পবিত্র নারী, সতী সাধ্বী চরিত্রবান পর্দানশীল নারী, সে নারী বাবার কোলে কন্যা, ভাইয়ের কাছে বোন, স্বামীর কাছে স্ত্রী, সন্তানের কাছে মা। সে আজীবন দামি, সে আজীবন দামি, সে আজীবন সম্মানিত, সে আজীবন ইজ্জতের মধ্যেই থাকে। এই জন্য এটা মনে রাখবেন, ইসলামের চাইতে, কোরআনের চাইতে, আল্লাহ এবং তার রসুলের চাইতে নারীর প্রতি সম্মান, ইজ্জত, মর্যাদা পৃথিবীর আর কোন কোথায়, কোথাও, কোন পৃথিবীর কোন অঞ্চলে, কোন জায়গায়, কোন ধর্মে, কোন গ্রন্থে, কোন সংবিধানে, কোন দেশে ইসলামের চাইতে, কোরআনের চাইতে, আল্লাহ পাক এবং রাসূলুল্লাহর চাইতে নারীর বেশি সম্মান পৃথিবীর কোথাও নাই। ইউরোপে নারী স্বাধীনতা ভোগ করে না। নারী প্রতিনিয়ত নিজের উপরে যুদ্ধ করে দুইটা ভাতের জন্য, বেঁচে থাকার জন্য নারীকে প্রতিনিয়ত হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয়। এটা ইজ্জত না, এটা ইজ্জত না। খাবার জোটে না মেহনত না করলে, পরিশ্রম না করলে এক বেলা ভাত জোটে না নারী। আমরা জানি না, আমরা চিরা খাই। এই পৃথিবীর সব খবর তো আমরাও তো খোঁজ খবর রাখি মিয়া। নারীর স্বাধীনতা দিছে, কোন স্বাধীনতা দেয় না, ধোঁকা দিছে, শুধু ধোঁকা দিছে, ধোঁকা দিছে। আমার 16 বছরের বিবি, আমি বিয়ে করছি যে 16 বছর, 16 বছর পর্যন্ত যে আমার বিবি কোনো দিন 2 টাকা কামাই করতে হয় না, ওই খায় না, কথা বলেন না তো। আমার মা যে 1968 ইংরেজিতে মার বিয়ে হয়েছে, 1968 সনে, আজকে 2024 সাল, 55 বছরের চাইতে বেশি হবে। কই মা তো কোনোদিন, মা শুধু ক্লাস 4 পাস করছে, 4র্থ শ্রেণী পাস করা মা। কই মা তো কোনোদিন কামাই রোজগারের জন্য কোথাও যাইতে হয় না, কথা বলেন না কেন? তো মা না খাইয়ে মরে গেছে। ধোঁকা, শুধু শুধু ধোঁকা দিছে। আমার বোনকে ধোঁকা দিছে, আমার মাদেরকে ধোঁকা দিছে, আমাদের কন্যাদেরকে ধোঁকা দিছে। বলছে তোমার শরীর যৌবন দেখাইয়া রাস্তায় হাঁটলেই সম্মান। অথচ সমস্ত পুরুষ যদি তাদের কলজাটা খুললা বাইর করা হইতো, যদি তাদের দিলটা পরীক্ষা করা হইতো, এই নারীর দিকে তাকানোর পরে তার দিলের হালাত কি হয়েছে, তো সেখানে অসৎ কল্পনা আর উলঙ্গ কল্পনা ছাড়া রিপোর্টে আর কিছুই আসতো না। রিপোর্টে আসতো জিনা, রিপোর্টে আসতো ব্যভিচার। ওয়ান নাফসু ইয়াতামান্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নফস জিনার কল্পনা করে, তামান্না করে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাতের জিনা ভিন নারীকে ধরা, চোখের জিনা ভিন নারীকে দেখা, কানের জিনা ভিন নারীর কথা শোনা, পায়ের জিনা ভিন নারীর দিকে হেঁটে যাওয়া, অন্তরের জিনা ভিন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা আও ইউকাদ্দিবুহু, অতঃপর সর্বশেষ লজ্জাস্থান সেটাকে চূড়ান্তে পরিণত করে বা করে না, কিন্তু জিনা হতে থাকে আগে। এজন্য প্রত্যেক যুবক মনে রাখো, আমি বললাম সাফ, নারীর ছবি, নারীর নাচ,
উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী কিংবা মোবাইলের নারী যতক্ষণ দেখো অতক্ষণ মনে রাখো তুমি ব্যভিচারী, তুমি জিনাকার, তুমি নিকৃষ্ট পাপী, অসভ্য জানোয়ার ছাড়া আর কিচ্ছু না বেটা। চরিত্রহীন লম্পট ছাড়া আর কিছু না বেটা। তুই চরিত্রহীন বেটা, তুই অসভ্য বেটা, তুই বিকৃত মানসিকতার মানুষ, তুই নগ্ন রুচির মানুষ বেটা। তোর ভিতরে ইনসানিয়ত বলতে নাই, হাইওয়ানিয়ত, পশুত্ব তোর মধ্যে বিস্তার করে আছে বেটা। জেনাকার, ব্যভিচারী, শুধু লজ্জাস্থানের জেনাকে জেনা বলে না, হাতের জেনা, পায়ের জিনা, চোখের জিনা, অন্তরের জিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা হুজুর বলে, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল মানতিক, জিনার রিজল, নবীজি বলছেন। আল্লাহ তাআলা বলছেন দ্বীনি মজলিসের মধ্যে যখন তোমাদেরকে বলা হয় জায়গা ছেড়ে দিতে, একটু জায়গা প্রশস্ত করে দিতে, তো ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা প্রশস্ত করে দিও, মানে তোমরা একটু জায়গা দিও, আমি আল্লাহ তোমাদেরকে জায়গা দেব। এজন্য এটা বহুত বড় একটা আমল, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। যেন সবাই মিলে যদি এটা অনেক সময় খেয়াল করে না, অনেকে নিজের সুবিধা মতো মন মতো একখান দিয়ে বসে, তো এটা আসলে উচিত না, বরং জমে বসা, এর মধ্যে বরকত বেশি। আরেকটা বিষয় হলো যতটা আগে বসা যায় তত বেশি লাভবান। মসজিদের প্রথম কাতারে আর দ্বিতীয় কাতারে টাইলস বরাবর, কিন্তু নেকি বরাবর না। ফ্যান এক কোম্পানির, দোনো কাতারের ফ্যান ওই বিয়ার, কিন্তু নেকি বরাবর। নেকি অনেক ব্যবধান, আসমান জমিন ব্যবধান। মসজিদের প্রথম কাতারের ডান দিক আর বাম দিক নেকি বরাবর, নেকি ডান দিকের নেকি অনেক বেশি। এই জন্য বললাম আর কি, এই একটু আগে বাড়ার দ্বারা নেকি অনেক বাড়ে যায়। একবার সুবহানাল্লাহ বেশির দ্বারা আসমান জমিনের ব্যবধান, জান্নাতের পার্থক্য হয়ে যায়। যে দুইজন জান্নাতীর নেকি বরাবর, শুধু একজনের সুবহানাল্লাহ একটা বেশি, এই আর সব বরাবর। একটি বেশি সুবহানাল্লাহর জন্য উভয়ের জান্নাতের ব্যবধান আসমান জমিনের চাইতে বেশি ব্যবধান। এজন্য হাদিসের মধ্যে আছে আসমান এবং জমিনের ব্যবধান হয়ে যায়, অনেক ব্যবধান। দুইজন জান্নাতি একই সবকিছু, একবার সুবহানাল্লাহ বেশির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের ব্যবধানটা 7 আসমান জমিনের ব্যবধান। এজন্য নেকের কাজে যথাসম্ভব এগিয়ে থাকতে হয়। কোরআন শরীফে আছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। আর প্রতিযোগিতা মানেই হলো এগিয়ে যাওয়ার চেষ্টা। প্রতিযোগিতা পিছিয়ে পড়ার চেষ্টাকে কি বলে না, প্রতিযোগিতা বলে। কোরআন শরীফে আছে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নেয়ামত অর্জনের জন্য তোমরা নিজেদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা করা উচিত, আল্লাহ বলতেছেন। তাহলে অতএব প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর মাগফিরাত এবং আসমান জমিন প্রশস্ত জান্নাত নেওয়ার জন্য ছুটে আসো, দৌড়িয়ে আসো, আগে বাড়ো। আল্লাহ তাআলা বলছে আগে বাড়তে, আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে আজান দেওয়া এবং প্রথম কাতারে বসা, এই দুই আমলের কি পরিমাণ ফজিলত যদি তোমরা বুঝতা, তাহলে নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও এই দুই আমলে অংশগ্রহণ করার চেষ্টা করতে। লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু,
প্রতিযোগিতা করে, লটারি দিয়ে ঠিক করতে হইতো। বসতে পারে 30 জন, একসাথে ঢুকছে 70 জন, সবাই বসতে চায় প্রথম কাতারে। এটা জরুরি, এটা উচিত ছিল আমাদের। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর অনেক সময় বলে যে উচিত তো ছিল মসজিদে ঢুকতে ভিড় হওয়া, কিন্তু আমরা বের হওয়ার সময় ভিড় হয়। মসজিদের দরজায় বের হওয়ার সময় জুমার পরে মনে করেন একসাথে 15-20 জন একসাথে বাইর হইতে চায়, তাহলে বের হওয়ার সময় ভিড় হয়। উচিত ছিল আসলে ঢুকবার সময় কি হওয়া, ভিড়। উচিত ছিল সামনের কাতারে সামনের দিকে বসার জন্য এভাবে চাপাচাপি করা, যে অনুরোধ করতে হয় যেন যে ভাই একটু পিছান। উচিত ছিল কি এইটা, কিন্তু হয়ে গেছে উল্টাটা। এখন আমরা পিছন থেকে ডাকতে হয়, ভাই আল্লাহর দোহাই কদ্দুর আগান, কদ্দুর আগান, কদ্দুর আগান, ফাঁকা জায়গা পূরণ করেন, আরেকটু আসেন, আরেকটু আগায় আসেন, এটা বলতে হয়। অথচ কথা ছিল যে সামনের দিকে ঢেলা দেওয়া, যে ভাই কদ্দুর ফিরচা। ওনাদের বেশি কষ্ট হইতেছে, বেশি চাপাচাপি হয়ে গেছে এরকম। এই জন্য দয়া করে এটা খেয়াল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষদের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার। ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। মহিলাদের জন্য উত্তম হলো পিছনের কাতার, অপছন্দনীয় হলো প্রথম কাতার। মহিলা আগে বাড়ানো, মহিলা পিছনে থাকা। লেডিস ফার্স্ট, নট লেডাস ফার্স্ট। যদি এটা শব্দ হয়, আর না তো শব্দ না, এটা আমি এমনি বলি আর কি। তো আমরা এটা বানাই, এটা ইউরোপ বানাইছে, এটা পাশ্চাত্যরা বানাইছে, এটা দুশ্মনে বানাইছে যে লেডিস ফার্স্ট, লেডিস আগে উঠবে আর পুরুষ পিছনে তাকায় থাকবে বেডির দিকে রাক্ষসের মতো। মহিলা সামনে হাঁটবে আর বাকি রাক্ষসরা তার দিকে তাকায় থাকবে, তার শরীর উপভোগ করবে। এই হলো ফিকির। ইসলাম বলছে না। কোরআন শরীফে আছে তাফসিরে, হযরত মুসা আলাইহিস সালাম যখন নিজ এলাকার থেকে ফেরাউনের বাহিনীর ভয়ে চলে গেছিলেন মাদায়েন, তখন মাদায়েন নগরীতে যাওয়ার পরে দুইটা বোনের বকরি একটা কূপের থেকে পানি তুলে উনি খাওয়ায় পান করায় দিছিলেন বকরিগুলারে। তো ওনাদের বাবা হযরত শুআইব আলাইহিস সালাম একটা মেয়েকে পাঠাইছেন যে ওই যুবক ছেলেটাকে ডাইকা আনো, যে তোমাদের বকরিকে পানি পান করায় দিছে। তো ইনি এই বোন মানে এই মেয়েটা, ওনার কোনো ছেলে ছিলেন না, এই জন্য মেয়েই দুইজন। তো এই মেয়ে ধীরে ধীরে আসছেন ওনার কাছে, আইসা মাথা নোয়া। তো বলছেন আমার আব্বা আপনাকে ডাকতেছেন, আপনি যে আমাদের বকরিকে দুধ পানি পান করাই দিছেন, এটার জন্য আব্বা আপনাকে একটু পারিশ্রমিক দিবেন। তো তাফসীরে আছে মুসা আলাইহিস সালাম এই মেয়েটাকে বলছেন যে তোমাদের বাড়িতে ঠিক আছে চলো, তবে তুমি পিছনে হাঁটো, আমি সামনে থাকবো। পিছন থেকে ডান বাম বলবে। স্বাভাবিকভাবে তো রাহাবার সামনে থাকে, মানে যিনি পথ দেখায় উনি সামনে থাকাটাই যৌক্তিক। কথা বুঝছেন না? উনি সামনে থাকলে আর এত কথা কম লাগে না। বেড়া যেদিকে ঘুরে আমিও এই দিকে ঘুরবো, জিগানোর কি আছে ডান বাম। কিন্তু এ যেহেতু নারী, এই যেহেতু উপযুক্ত কন্যা মেয়ে, এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে হাঁটবো, পিছন থেকে তুমি ডান বাম। এই হলো ইসলাম, এই হলো আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন। এটা নারীর অপমান না, এটা হলো ইনসাফ। প্রত্যেককে তার অবস্থানে রাখা, এটা জুলুম নয়। যাকে যার প্রাপ্য দেওয়া, এটা জুলুম নয়। একটা অফিসের মধ্যে কোম্পানি যদি 10 জন লোক নিয়োগ দিয়া বলে যে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন দারোয়ান দরকার,
একজন বাবুর্চি দরকার, একজন হিসাব রক্ষক দরকার। এইভাবে 10টা পদের নাম বলিয়া বলল, আপনাদের 10 জনের নিয়োগ দিলাম। প্রতিদিন আপনারা বুঝ কইরা পরামর্শ কইরা নিজেদের মধ্যে মিল করে নিবেন কে ম্যানেজার, কে দারোয়ান, কে বাবুর্চি, কে হিসাব রক্ষক, আপনারা বুঝ করে নিয়ে। তো ওই কোম্পানি লাল বাতি জ্বলতে আর বেশি দিন লাগবে না। আগামীকাল 9টা 10টার দিকে বাতি জ্বলে যাবে। বলেন এটা হইবনি? মানে এটা চলবিনি কোম্পানি? কথা হইল নিজেরা বুঝ করে লইয়েন। আজকে হইতে কবে আজকে আমনে ম্যানেজার, আমি ঝাড়ু দেই, কালকে আমি ম্যানেজার, আমনে ঝাড়ু দিবেন। এটা কি কোনো শৃঙ্খলা থাকবে তখন? আর তাহলে কি করতে হবে? কর্ম বন্টন করে দিতে হবে, ঠিক কি না বলেন? উপযুক্ত কেউ কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। কে ম্যানেজার, কে দারোয়ান, কে ঝাড়ুদার, কে বাবুর্চি, কে হিসাব রক্ষক, এটা ভাগ করে দিতে হবে। তাহলে কর্ম বন্টন করা এটা জুলুম নয়। এটা কি জুলুম? এটা কি অন্যায়? এই ঠিক পুরুষ এবং নারী সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার চাইতে বেশি জানে কে? কথা বলেন না কেন? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ নিজে প্রশ্ন করতেছে, বান্দা বলো তো, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না? আল্লাহ জিজ্ঞেস করছে, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না যে কোনটা কিভাবে থাকলে, কিভাবে ব্যবহার হলে যথোপযুক্ত? এটা সৃষ্টিকর্তার চাইতে বেশি কে জানবে? তো আল্লাহ তাআলা বলেন, পুরুষ আমি সৃষ্টি করেছি, নারী আমি সৃষ্টি করেছি। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাই এই জোড়া পুরুষ এবং নারী বানিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহই তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহই পুরুষের দেহের অংশ থেকে নারীকে সৃষ্টি করেছি। তাইলে আল্লাহ তাআলা বললেন আমি সৃষ্টি করেছি, অতএব আমি জানি, আমি বন্টন করে দিলে এটাই ইনসাফ, এটাই যৌক্তিক। তো আল্লাহ তাআলা বন্টন করে দিছে, পুরুষ তুমি বাহিরটা সামলাও, নারী তুমি ভেতরটা সামলাও। এটা জুলুম হবে কেন? কথা বলেন না কেন? এটা বেইনসাফি হবে কেন? এই জন্য মনে রাখবেন, নারীর অধিকার, নারীর স্বাধীনতা, এটা আমি প্রসঙ্গক্রমে বলতেছি, এটা আমার মূল আলোচ্য বিষয় না। নারীর অধিকার, নারীর স্বাধীনতা, নারীর প্রগতি, নারীকে নিয়ে অধিকার এবং প্রগতি, স্বাধীনতার স্বপ্ন দেখাইয়া যত দল, যত সংগঠন, যত কিছু পৃথিবীতে, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। একটাই উদ্দেশ্য, নারীকে যথাসম্ভব পুরুষের সামনে এনে দেওয়া, রাস্তায় বের করে দেওয়া, যাও তুমি লুটের মাল, মুফত মাল। এবার সবাই তোমারে দেখুক, সবাই তোমারে দেখুক। যে নারী ছিল হীরামণি মুক্তা, যে নারী ছিল হীরামণি মুক্তা ছিল, যাকে গোপন আড়ালে রাখার কথা ছিল, তাকে বানায় দিছে রাস্তার বালু পাথর, তারে নামায় দিছে রাস্তায়। সে মনে করছে এটা স্বাধীনতা। দিন শেষে দেখে, জীবনের যৌবন শেষে দেখে কিছুই নাই। যৌবনের যখন পরন্ত বেলা হয়ে চলে আসে, তখন দেখে চারিদিকে ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই নাই। আগের শরীর নাই, আগের যৌবন নাই, তো আগের আর আশপাশের সেই অসৎ মানুষগুলো আর নাই, আর কেউ নাই। কিন্তু যে নারী পবিত্র নারী, সতী সাধ্বী চরিত্রবান পর্দানশীল নারী, সে নারী বাবার কোলে কন্যা, ভাইয়ের কাছে বোন, স্বামীর কাছে স্ত্রী, সন্তানের কাছে মা। সে আজীবন দামি, সে আজীবন দামি, সে আজীবন সম্মানিত, সে আজীবন ইজ্জতের মধ্যেই থাকে। এই জন্য এটা মনে রাখবেন, ইসলামের চাইতে, কোরআনের চাইতে, আল্লাহ এবং তার রসুলের চাইতে নারীর প্রতি সম্মান, ইজ্জত, মর্যাদা পৃথিবীর আর কোথাও, কোন পৃথিবীর কোন অঞ্চলে, কোন জায়গায়, কোন ধর্মে, কোন গ্রন্থে, কোন সংবিধানে, কোন দেশে
ইসলামের চাইতে, কোরআনের চাইতে, আল্লাহ পাক এবং রাসূলুল্লাহর চাইতে নারীর বেশি সম্মান পৃথিবীর কোথাও নাই। ইউরোপে নারী স্বাধীনতা ভোগ করে না, নারী প্রতিনিয়ত নিজের উপরে যুদ্ধ করে দুইটা ভাতের জন্য, বেঁচে থাকার জন্য নারীকে প্রতিনিয়ত হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয়। এটা ইজ্জত না, এটা ইজ্জত না। খাবার জোটে না মেহনত না করলে, পরিশ্রম না করলে এক বেলা ভাত জোটে না নারীর। আমরা জানি না, আমরা চিরা খাই। এই পৃথিবীর সব খবর তো আমরাও তো খোঁজ খবর রাখি মিয়া। নারীর স্বাধীনতা দিচ্ছে, কোন স্বাধীনতা দেয় না, ধোকা দিছে, শুধু ধোকা দিছে, ধোকা দিছে। আমার 16 বছরের বিবি, আমি বিয়ে করছি যে 16 বছর, ওই 16 বছর পর্যন্ত যে আমার বিবি কোনদিন 2 টাকা কামাই করতে হয় না, ওই খায় না, কথা বলেন না তো। আমার মা যে 1968 ইংরেজিতে মার বিয়ে হয়েছে, 1968 সনে, আজকে 2024 সাল, 55 বছরের চাইতে বেশি হবে। কই মা তো কোনদিন, মা শুধু ক্লাস 4 পাস করছে, 4র্থ শ্রেণী পাস করা মা, কই মা তো কোনদিন কামাই রোজগারের জন্য কোথাও যাইতে হয় না, কথা বলেন না কেন? তো মা না খাইয়ে মরে গেছে। ধোকা, শুধু শুধু ধোকা দিছে। আমার বোনকে ধোকা দিছে, আমার মাদেরকে ধোকা দিছে, আমাদের কন্যাদেরকে ধোকা দিছে। বলছে তোমার শরীর যৌবন দেখাইয়া রাস্তায় হাঁটলেই সম্মান। অথচ সমস্ত পুরুষ যদি তাদের কলজাটা খুললা বাইর করা হইতো, যদি তাদের দিলটা পরীক্ষা করা হইতো, এই নারীর দিকে তাকানোর পরে তার দিলের হালাত কি হয়েছে, তো সেখানে অসৎ কল্পনা আর উলঙ্গ কল্পনা ছাড়া রিপোর্টে আর কিছুই আসতো না। রিপোর্টে আসতো জিনা, রিপোর্টে আসতো ব্যভিচার। ওয়ান নাফসু ইয়াতামান্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নফস জিনার কল্পনা করে, তামান্না করে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাতের জিনা ভিন নারীকে ধরা, চোখের জিনা ভিন নারীকে দেখা, কানের জিনা ভিন নারীর কথা শোনা, পায়ের জিনা ভিন নারীর দিকে হেঁটে যাওয়া, অন্তরের জিনা ভিন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা আও ইউকাদ্দিবুহু, অতঃপর সর্বশেষ লজ্জাস্থান সেটাকে চূড়ান্তে পরিণত করে বা করে না, কিন্তু জিনা হতে থাকে আগে। এজন্য প্রত্যেক যুবক মনে রাখো, আমি বললাম সব নারীর ছবি, নারীর নাচ, উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী কিংবা মোবাইলের নারী যতক্ষণ দেখো, অতক্ষণ মনে রাখো তুমি ব্যভিচারী, তুমি জিনাখার, তুমি নিকৃষ্ট পাপী, অসভ্য জানোয়ার ছাড়া আর কিচ্ছু না বেটা। চরিত্রহীন লম্পট ছাড়া আর কিছু না বেটা। তুই চরিত্রহীন বেটা, তুই অসভ্য বেটা, তুই বিকৃত মানসিকতার মানুষ, তুই নগ্ন রুচির মানুষ বেটা। তোর ভিতরে ইনসানিয়ত বলতে নাই, হাইওয়ানিয়ত, পশুত্ব তোর মধ্যে বিস্তার করে আছে বেটা। জেনাকার, ব্যভিচারী। শুধু লজ্জাস্থানের জেনাকে জেনা বলে না, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, অন্তরের জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিনা হুজুর বলে, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল মানতিক, জিনার রিজল, নবীজি বলছে। হ্যাঁ, এটা মনে রাখবেন। কথার প্রসঙ্গে বললাম আর কি, ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, হারাম সম্পর্ক এটা মহব্বত নয়, হারাম সম্পর্ক এটা রিলেশন নয়, হারাম সম্পর্ক এটা প্রেম নয়, আল্লাহর কসম এটা জিনা। এটা কি? ইসলামে ভিন নারী, স্ত্রী ব্যতীত অন্য কারো প্রতি ভালোবাসাটাকে, শাহওয়াতের যেই ভালোবাসা, মহব্বতের কারণ এটা, এটাকে মহব্বত বলা না যায়। আল্লাহ বলে নাই যে অবৈধ প্রেম না, অবৈধ প্রেম না, অবৈধ জিনা। জিনার অর্থ প্রেম না, কথা বলেন না কেন? জিনা অর্থ প্রেম, জিনা অর্থ মহব্বত, জিনা অর্থ ব্যভিচার, জিনা অর্থ ব্যভিচার। অতএব তুমি যেই নারীর সাথে কথা বলো ব্যভিচারী তুমি, তুমি যেই নারীর পিছনে পিছনে হাঁটো তুমি ব্যভিচারী, তুমি যে নারীর স্বপ্ন দেখো, কল্পনা করো, তুমি ব্যভিচারী। ভালোবাসা পবিত্র, ভালোবাসা
গড গিফটেড। বাবা শুদ্ধ মারে, শুদ্ধ বেওকুফ বেটা, শুদ্ধ মারে। ইংরেজি কয় ভালোবাসা খোদাপ্রদত্ত, ভালোবাসা আসমান থেকে আসে না। না, ভালোবাসা তোমার অসভ্যতার থেকে আসে, ভালোবাসা আসমান থেকে আসে। আরেক বেডির লগে তুমি এক বেডি আসমানতে হালাইছে, তোমার বেডিটা আসমানতে ফেলাইছে। পাগলামি কথার আর জায়গা নেই, এটাকে বললেই হলো। দুনিয়ার এই নাস্তিকরা, ইসলাম দ্রোহীরা, ওরা বললেই হয়ে গেল। আল্লাহ বলছে জিনা, স্বামী নারী পুরুষের অবৈধ সম্পর্ককে কি বলে ভাইয়া? সবাই বলেন কি বলে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সরাসরি কোরআন আল্লাহ বলছেন জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, আমার বান্দা শুনো, এটা বড় অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এবং অত্যন্ত নিকৃষ্ট পথ, বড় খারাপ রাস্তা। আল্লাহ বলছে এই বান্দা বড় খারাপ রাস্তা, বড় অসৎ রাস্তা, বড় মন্দ রাস্তা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন তিনটা বিষয়। আল্লাহ বলছে ওয়াল্লাযীন, ভাই মোবাইলটা নামায় ফেলেন, মোবাইলটা নামা। হাতে ধরা যাদের মোবাইল, দোস্ত এমনি শুনেন, এমনি। আহা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, ও কি হুজুর কি পাবলিক, সব বরাবর হয়ে গেছে। কি পাঞ্জাবি কি টুপি সব বরাবর, সবাই ব্যস্ত মোবাইল নিয়ে। আহা, মানুষ গড়বে কে? পৃথিবী গড়বে। আল্লাহর বান্দাদেরকে ফেরাবে কে? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। টুপিওয়ালারও এক দশা, টুপি ছাড়াওয়ালারও একই দশা। আফসোসের, আফসোসের। এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে জাহান্নামে পৌঁছে। হ্যাঁ, এজন্য যৌবনের সাংঘাতিক দাম ভাইয়া। তোমরা অনেক ছেলে, কথার প্রসঙ্গের জন্য বাড়াইলাম এটা। জিন্দেগির বহুতই দাম, যৌবনের এক এক ঘন্টার আলাদা দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, বান্দা বলো আমার দেওয়া যৌবনটা কোথায় শেষ করেছো? আলাদা জিজ্ঞেস। মোবাইল টিপতে টিপতে, হ্যাঁ, সারা রাত বেড়িছে, বেড়ে এত বেড়িছে, এক কামটা কি লাভ হয়েছে? কি লাভটা কি হয়েছে? তোর অর্জন কি? কি শরীরের কোনো পুষ্টি বাড়ছে, না ভিটামিন হয়েছে, না কিছু হয়েছে? শরীরটা নষ্ট করা ছাড়া, কাপড় পোশাক নষ্ট করা ছাড়া, শরীরটা নাফাক করা ছাড়া অপদার্থ অর্জনটা কি? অর্জনটা কি? পরের নারী দেখে লাভ কি? পরের বোন দেখে লাভ কি? পরের কন্যা দেখে লাভ কি? হিন্দি সিনেমার নর্তকী দিয়া তোমার হবে কি? রাস্তার নর্তকী দিয়া তোমার কি হবে? বেহায়া বেপর্দা নারী দিয়া তোমার হবেটা কি? কি হবে তোমার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে পুরুষ চরিত্রহীন যদি তওবা করে আল্লাহর কাছে মাফ না চায়, আর আল্লাহ মাফ না করে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আল্লাহ বলছে তার দুনিয়ায় শাস্তি হলো তার স্ত্রী মিলবে খবিস। এটা কোরআনে আল্লাহর ওয়াদা, সূরা নূরের মধ্যে আল্লাহর ওয়াদা। তোর বউ মিলবে 3 নম্বর, তখন বুঝবা। হ্যাঁ ভাইয়া, মানুষের বেটি চাওন আর ঘরের বেটি 2 নম্বর হন এক কথা না। মানুষের বেটি চাইতে তো চাইয়া লাইলেন, কিন্তু যার ঘরের বিবি 2 নম্বর, দুশ্চরিত্র, পরকীয়ায় আসক্ত, ঘরের বিবি যার অসভ্য, তার জীবন জাহান্নামের টুকরা। তার ঘর জাহান্নামের টুকরা টুকরা, আগুনের কুণ্ডুলি। সেটা ওই জীবনে আর সুখ নাই, ওই জিন্দেগিতে আর শান্তি নাই। প্রতিনিয়ত খবরে দেখেন, পেপারে পত্রিকায়, কত অসংখ্য পুরুষ জীবনের প্রতি শেষ পর্যন্ত বীতশ্রদ্ধ হয়ে, অশান্ত অস্থির হয়ে আপনার অসংখ্য পরকীয়া আসক্ত নারীকে শেষ পর্যন্ত মাইরা ফেলে, পাগল হয়ে যায় বেচারা। আহা, কি করলাম জীবনটা আমার, কি বেড়ি ফাইলাম আমি, এটা এত অসৎ কাজ। জীবনটা তখন জাহান্নামের আগুন হয়ে যায়। আমি অনুরোধ করছি দোস্ত, আমার হাত জোড় করে বললাম, জিন্দেগি নষ্ট করো না, এত সুন্দর যৌবন হায়াত শেষ করো না ভাই আমার। তুমি অপেক্ষা করো
যে চাহিদা আল্লাহ দিছে, খোদার কসম সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি দিয়েছেন, ক্ষুধার চাহিদা যিনি দিয়েছেন খাবার তিনি দিয়েছেন, ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনি সৃষ্টি করে রেখেছেন। আমি খোলামেলা বলবো, যে চাহিদা আল্লাহ দিছে মানুষের ভিতরে শাহওয়াত আল্লাহ প্রদত্ত। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীর প্রতি শাহওয়াত আকর্ষণ এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলেন সেটা পূরণের হালাল ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি, অপেক্ষা করো, একটু সবর করো, একটু সবর করো। এই পৃথিবীতে বাপ দাদা 14 গোষ্ঠী তো স্বামী স্ত্রীর সম্পর্ক করেই এই পর্যন্ত আসছে, নাহলে এই প্রজন্ম আসলো কই থেকে? কথা বলেন না, মানুষের এই ধারা আসছে কই থেকে? স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যম হয়ে আসছে না? তাইলে অনেক ছেলে তোমরা ভাই, পরে বললে হয়তো পরে বলতাম, আগেই বলে ফেললাম, কথার প্রসঙ্গে এটা বললাম। দয়া করে আখলাক চরিত্র জিন্দেগির সবচেয়ে বড় সম্পদ। প্রিয় ভাই আমার, একটা ছেলেও যদি বুঝে থাকো ভাইয়া, আমি বললাম মানুষের জিন্দেগি শব্দ মুখস্থ করতে জানা, গোল্ডেন এ প্লাস কিংবা কোন 2-4টা শব্দ শুদ্ধ বলতে পারা, এটাকে ভদ্রতা বলে না। ভদ্রতা আখলাককে বলে। ভদ্রতা কাকে বলে? পড়ায় তো তুমি ভালো, মতো তো খারাইয়া, তো লাভ কি হলো? পড়া তো বলতে পারছো মুখস্থ, কিন্তু শরীর তো না পা। ভিন নারীর সাথে অবৈধ সম্পর্ক, তো তোমার আখলাক কই? আখলাক কই? সার্টিফিকেটে না আছে আখলাক। আমারও তো এতটি সার্টিফিকেট, আমার সার্টিফিকেট এতগুলো এতগুলো, কম কি 30টা হইব, 30টার কম হবে না ইনশাআল্লাহ। সার্টিফিকেট থুল আমার কাছে কই আছে, কই থাকতে সময় গোতনের টাইম নেই, আমি সার্টিফিকেট লই করব। বিশ্বাস করেন না, আমি জানিও না। আমি দাখিল আলেম ফাজিল কামেল পাস করছি, দাওরায়ে হাদিস পাস করছি, ডিগ্রি পাস করছি, কইলা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, দারুল এহসান ইউনিভার্সিটিতে অ্যারাবিকের উপরে 1 বছরের কোর্স করছি, FM মেথডে ইংলিশ স্পিকিং কোর্স করছি, জিডা ভাই জিডা ফুইরা তুলে এলিছি, একার যা কইছে জেন দিয়ে সব পুরো এলিছি। ওই সময় নেশায় আসিল যে কোনো বন্ধ টন্ধ নাই। আমার পুরা ছাত্র জীবনে আমি 1জন বা 2জন আত্মীয় স্বজনের বিবাহ শাদীর অনুষ্ঠান খাইছি কিনা, গেছি কিনা আমার সন্দেহ আছে। চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, চাচাতো বোন, মামাতো, আমার মা জীবিত আছে, এখন জিজ্ঞাসা করেন এই 1 সপ্তাহ বন্ধ আগের থেকে খবর রাখতাম যে কোথায় গিয়ে পড়লে ভালো হয়, কোন হুজুরের কাছে গেলে। আমাদের হুজুর না হবে মীর কিতাব আমি 4 বার পড়ছি, 4 জন উস্তাদের, একবার তো বছরে বাকায়দা পড়ছি আর আলাদা পড়ছি। যাই হোক, আমি বুজুর্গি করার জন্য বসছি না, মানে বুঝাইতে চাইলাম যে জিন্দেগি আমরা যদি প্রত্যেকেই কাজে লাগাই ভাইয়া, নওজোয়ান সাথী তোমাদের কাছে বলি আখলাক বড় সম্পদ। ছোটবেলায় আমরা মাদ্রাসায় হোক কোন ক্লাসে ওই ইংরেজি 3টা লাইন আছে খুব সুন্দর ইংরেজিতে, এই 3 লাইনের একটা কথা আছে যে কি, হেলথ ইজ লস্ট সামথিং লস্ট। যদি শরীর নষ্ট হয় কিছু নষ্ট হয়, মানি ইজ লস্ট নাথিং লস্ট। টাকা গেলে কিচ্ছুই যায় না, এটা তেমন কিছুই না, কিন্তু বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট এভরিথিং লস্ট, তার সব শেষ। তুই অপদার্থ তখন হাইওয়ান, তখন সে জানোয়ার। যার আখলাক নাই, চরিত্র নাই, যার নিজের মধ্যে চরিত্রের গুণ নাই, ওইটা জন্তু জানোয়ার ছাড়া, হাইওয়ান ছাড়া, চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছু নয়, আর কিছু নয়। মনের ইচ্ছায় মুসলমান চলতে পারে না বাপ, মনের ইচ্ছায় চলতে পারে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ বলছে নবী তার পরিচয় আর কিছুই নয়, ইনহুম ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআন শরীফের আয়াত, ঠিক না কইলেও ঠিক, এটা কোরআন শরীফের আয়াত। কারো ঠিকের লেগে এটা বইয়া নাই, এমনি ঠিক।
100 ঠিক আছে, 100 ঠিক। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে, বন্ধু, মনের ইচ্ছা, মনের খেয়াল খুশিকে যে তার খোদা বানিয়ে ফেলেছে, আপনি কি তার দায়িত্ব নিতে রাজি আছেন? আল্লাহ নবীকে আল্লাহ জিজ্ঞেস করছে, আমি এমন নাফরমানের দায়িত্ব নেব না বন্ধু, আপনি নিবেন নি কোন? আপনি নিবেন কিনা বলেন? তো নবী বলবে, আল্লাহ আপনি যার দায়িত্ব নিতেন না আমি নিব। এটা নবী বলবে। কি মনে হয় আপনার কাছে? কথা বলেন না, কি মনে হয়? আল্লাহ তাআলার মর্জির খেলাফ নবী করবে? কশ্চিন কালেও না। তো আল্লাহ এবার বলেন, আপনি ভাবতে পারেন এই নাফরমানরা হয়তো কিছু শুনে কিংবা বুঝে। আল্লাহ বলে, না, কিছু শুনেও না, কিছু বুঝেও না। কেন? কারণ এরা যে জানোয়ার, কারণ এরা যে জানোয়ার, অথবা তার চাইতে নিকৃষ্ট পথ হারা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে আখলাক দান করেন। আমাদের সন্তান আমাদের বড় সম্পদ। আমাদের ঘর পরিবারে স্ত্রী সন্তান, আজকে আমি প্রতিনিয়ত আমার দিবানিশির চিল্লানি এটা, মুসলমান খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট আর টাইলস, এটা যে পরিমাণ বুঝছে রে বাপ, স্ত্রী সন্তানের আখলাক, চরিত্র, নামাজ, ইবাদত, বন্দিগি, জিকির, তেলাওয়াত, এদের জীবনটা মোটেই বুঝলো। বেচারা এত কঠিন ভাবে তাকাইয়া থাকে, ছাদ ডালাই পুরাটা টাইম এবারে দাঁড়াইয়া রইছে যে 3টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু। বুঝেন না আপনি কথাটা? কইয়া দিছি ইঞ্জিনিয়ারে 4টা সুরকি, 4টা সুরকি, 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু, এইটা যাতে 1টা ইঞ্চি ভুল না হয়, এই জন্য কঠিন নজর। যদি মেশিন লাগাইতে পারতো তো মেশিন দিয়ে চাই। কেন? তাইলে ছাদ দুর্বল হয়ে যাবে। হায় মুসলমান, ছাদের মজবুতির জন্য এই পরিমাণ নজরদারি, অথচ 16 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা খোদার একটা বছরে 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার তোমার ঘরে ঘুমায়, তুমি মুসলমান কিসের মুসলমান? এত বড় হাইওয়ান, এটা কেমনে ঘুমায়? এটা এই জানোয়ারের জন্যই ছাদ ডালা দিতে আছে, এই হারামের জন্য, ওর জন্য যে মালিককে একটা সেজদা দেয় না, যে ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী সন্তান সবাই প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে, এদের জন্যই এই জীবন শেষ করলেন, এই মাথার ঘাম পায়ে ফেললেন, এই 18 বছর বিদেশ করলেন, 22 বছর বিদেশ করলেন, 32 বছর বিদেশ করলেন, জীবনের সমস্ত রগ রেশা, স্বপ্ন, সাধনা, ফিকির, শরীরের সমস্ত শক্তি এই বেচারা এই ফ্যামিলির জন্য শেষ করে দিছে। কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন? প্রবাসীদের কষ্ট, প্রবাসীদের টাকা রোজগার করার এক একটা টাকার মধ্যে মনে হয়, আমি তো প্রায় সৌদি আরবে যে কয়বারই দেখছি, আমার তো মনে হয় প্রতিটা রিয়ালের গায়ে তার ঘামটা ভিজে গেছে, ঘামটা তার ঘামে ভিজা টাকা, এগুলো প্রতিটা টাকার পিছনে তার ঘাম আছে, ঘাম ভিজে গেছে ঘামে। সে পরিমাণ কষ্টের টাকা বেচারা কামাই করে, বিনিময়ে তার সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নাচ দেখে, সারা দিন টোটো টোটো করে ঘুরে, স্ত্রী বাজারে বাজারে ঘুরে, বাহ রঙের গুড্ডি উড়াইতেছে। এরই নাম জীবন, এরই নাম মুসলমান। এজন্যই আমাদের হায়া, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলেন, কোন উদ্দেশ্য নাই আল্লাহর। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি এই ভেবেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি বানায় ছেড়ে দিলাম।
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দা এই কি ভেবেছো আমি আল্লাহর কাছে তোমরা ফিরতে হবে না? কি বলো ভাইয়া, ছেলেরা বলো, ফিরতে হবে মালিকের কাছে? আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছেন? তো একবারও কি জানার দরকার ছিল না যে আল্লাহ আপনি আমারে কেন বানাইলেন? একবারও কি জিজ্ঞেস করা দরকার ছিল না? এতটুকু দিমাগ হলো না? এতটুকু আকলে ধরলো না? আহ, কোরআনুল কারীম আল্লাহ বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। আল্লাহ বলেন আমি মানুষকে স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্যে, নাবতালিহি, তাকে পরীক্ষা করার জন্য যে এই সাময়িক অল্প কয়েকদিনের দুনিয়ায় থেকে সে কি অনন্তকালের জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায়। আল্লাহর কসম এই পরীক্ষার জন্য, এই পরীক্ষার জন্য বানাইছে, তামাশার জন্য, তামাশার জন্য, তামাশার জন্য। সারা দিন রাত 24 ঘন্টা জওয়ান বুড়ো নারী পুরুষ দুনিয়া 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 দুনিয়া, চাকরি বাজার ব্যবসা ক্ষেত খামার আয় রোজগার, খাট পালং ফার্নিচার, হালাল হারাম সুদ ঘুষ ওজনে কম দিয়া টাকা কমায়া ঠকায়া বাটপারি করে, আর তুমি যুবক সারাদিন রং তামাশার ফুর্তি করে মা আর বোন বেপর্দা ঘুরে। এই জিন্দেগি, এই উদ্দেশ্য আল্লাহ তাআলা বানাইছেন। এত সুন্দর পৃথিবী আল্লাহ সাজিয়েছেন এমনি এমনি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলেন এই পৃথিবী পুরাটা সুন্দর করে আমি বানিয়েছি। কেন বানিয়েছি বান্দা? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর। কোরআনে এরকম বহু আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু সৃষ্টি করি, আমি জীবন দিয়েছি কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর। এই একই কথা আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা সকলেই কিন্তু মরে যাবা, মনে রাখো বান্দা। আর এর আগে যতদিন বেঁচে আছো অতদিন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো মন্দ বিভিন্ন পরিস্থিতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কখনো হাসবা, কখনো কাঁদবা, কখনো সুখে থাকবা, কখনো দুঃখে থাকবা, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো হাসি, কখনো কান্না। আল্লাহ বলেন এই পরীক্ষা করব যে উভয় অবস্থাতেই আমি আল্লাহকে মনে থাকি কি। হাসলেও আমার আল্লাহ, কাঁদলেও আমার আল্লাহ, দুঃখে থাকলেও আমার আল্লাহ, সুখে থাকলেও আমার আল্লাহ। দুনিয়া আমার কিছুই না, হাসিটাও স্থায়ী না, কান্নাটাও স্থায়ী না, এখানের সুখও স্থায়ী না, এখানের দুঃখও স্থায়ী না। মূল গন্তব্য আখিরাত। মূল গন্তব্য কোথায় বাপ? আল্লাহ বলেন এই পরীক্ষা করছি, এই পরীক্ষা, এই পরীক্ষা করতেছি। অতএব বাপ এবার শুনেন, আমি যে ছোট্ট সূরাটা পড়ছি এই সূরাটার তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। এই তরজমার মূল মাকসাদ এই কথাটা। একটা ছোট্ট সূরা পড়ছি, 30 নম্বর পারা 102 নম্বর সূরা। সূরাটার নাম হলো আত-তাকাসুর। তাকাসুর অর্থ হইল অর্থ সম্পদ বংশ সন্তান এগুলো বাড়ানোর নেশা, বাড়ানোর প্রতিযোগিতা। তাকাসুর শব্দ অর্থ হলো নিজেদের মধ্যে পরস্পর অর্থ সম্পদ টাকা পয়সা বিত্ত বৈভব স্ত্রী সন্তান বংশধর ফ্যামিলি বাড়ানোর নেশা। আমার টাকা এত, বাড়ি এত, গাড়ি এত, ফুট এতজন, ছেলে এই করে, মেয়ে এই করে, হ্যাঁ রোম এতটা, গাড়ি এতটা, ইত্যাদি ইত্যাদি। এই দুনিয়া অর্থ সম্পদ এবং বংশধর বাড়ানোর নেশা, এটারে বলে তাকাসুর। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মক্কার কাফেরদের এবং মদিনার ইহুদিদেরও একটা এখনো আগেও একটা বদ অভ্যাস ছিল, মন্দ অভ্যাস। প্রতিনিয়ত তারা
এই দুনিয়াবির অর্থ সম্পদ বংশধর ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো কার কদ্দুর বেশি এই নিয়ে নিজেদের মধ্যে অহরহ বিতর্ক করত। তর্ক করতে করতে একসময় এমন হইতো কখনো কখনো যদি এই পক্ষ ওই পক্ষের লগে না পারত তো তাইলে জীবিত করে বাদ দিয়া কবরস্থানের মানুষের লগে হিসাব করেও মিলাই বাড়াইতে চেষ্টা যে বেটা আমার চাচা মরলে কি হইছে, চাচার কথা মনে আসেনি বেটা কি কি আছিল, আমার দাদা মরলে কি হইছে বেটা আমার দাদা কি আছিল। এই মানে কখনো কখনো দুনিয়ার বড়াই করতে গিয়ে কবরস্থান পর্যন্ত নজর দিত, দিয়া নিজেদের কবরের লোকের পর্যন্ত হিসাবে আনত। এরকম ছিল বদ অভ্যাস। এই মানুষগুলোর এই বন্ধ অভ্যাস এগুলোর বিপরীতে আল্লাহ তাআলা ইমানদার মুমিনদেরকে বুঝাবার জন্য এই সূরাটা নাযিল করেছেন, সূরা তাকাসুর। কততে আযান? মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার বান্দারা দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা পরিবার বংশধর বাড়ানোর নেশা তোমাদেরকে দুনিয়ার লোভে ব্যস্ত করে ফেললো আর আখিরাত ভুলায়া দিল। এই আখিরাত ভুলতে ভুলতে কবর ভুলতে ভুলতে পরকাল ভুলতে ভুলতে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে থাকতে হাত্তা যুরতুমুল মাকাবির এক পর্যায়ে তোমরা কবরস্থানেই পৌঁছে গেলা। একদিন মৃত্যু হয়ে গেল আর অথচ কবর আখিরাতের কোনো পুঁজি সংগ্রহ করতে পারলা না। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো অল্প সময়ের ব্যবধানে আমি তোমারে জানাবো তোমার এই মন্দ আচরণের পরিণতি কি। তুমি যে দুনিয়ায় ডুবেছিলা আখিরাত ভুলে রইলা এর জন্য দুইবার জানাবো। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। দুইবার তোমারে আমি জানাবো, একবার কবরের আযাব দিয়া তোমারে বুঝাবো দুনিয়ার লোভের পরিণতি কি, আরেকবার জাহান্নামের আযাব দিয়া বুঝাবো দুনিয়ার লোভের পরিণতি কি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা শোনো, সাবধান করছি, আজকে যদি কোরআন থেকে শুনে রাসূলের হাদিস থেকে শুনে উলামায়ে কেরামের এই নসিহতগুলো শুনে এখনই যদি কিয়ামত কবর হাসর আখিরাতের কথা মেনে নিতা তাইলে ভালো হইতো, কাজে আমল করতে পারতা। নাই তো লাতারাউন্নাল জাহিম, অচিরেই অল্প সময়ের ব্যবধানে হাসরের ময়দানে নিয়া যখন সচক্ষে দুই চোখে জাহান্নামকে তুমি দেখবা, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমার নিশ্চিত চোখে দেখা জ্ঞান হবে, জাহান্নাম দেখে তুমি বুঝবা তোমার পরিণতি কি, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। হবে কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আজ দুনিয়া আমি ভোগ করতে দিছি, কিন্তু মনে রেখো আমার দেওয়া এই দুনিয়ায় যত কিছু একটা বিন্দু বিসর্গ আমি আল্লাহ প্রতিটি নিয়ামত আমার প্রদত্ত প্রতিটা সুতা প্রতিটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ হাসরের ময়দানে নেব। আল্লাহকে আড়াল করতে পারবেন না, আল্লাহ জিজ্ঞেস করবে। অতএব দয়া করে মেহেরবানি করে জিন্দেগি সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন, গুনার জীবন ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যুবকদেরকে, বাবাদেরকে, মা বোনদেরকে ঈমান আমলের সাথে থেকে আখিরাতের ফিকির করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ।